অনেকের একটা কমন প্রশ্ন যে আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো। আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার পছন্দের যে কোনো ব্যাংক আপনি চুজ করতে পারেন, সেটা সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক। আপনার যে ব্যাংকে ইচ্ছা আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। সোজা কথা হলো আপনি আপনার রেগুলার যে লেনদেন, রেগুলার যে ট্রানজেকশন, সেটা আপনি করতে পারলেই হবে। আপনার আর যদি আপনি লং টার্ম যে বিনিয়োগের চিন্তা করেন, সেটার জন্য আপনি অবশ্যই আপনার পছন্দের ভালো যে ব্যাংক, স্বনামধন্য যে ব্যাংকগুলো রয়েছে, যেহেতু আপনারা সবাই ব্যাংক নিয়ে চিন্তিত যে আমার ব্যাংকে টাকা রাখলে পাবো কিনা, তো সেই জন্য কথাগুলো বলতেছি যে সেটা সরকারি ব্যাংক হতে পারে বা বেসরকারি ক্ষেত্রের যে অন্যতম ভালো যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে আপনি আপনার বিনিয়োগ করতে পারেন। সেটা হতে পারে এফডিআর, সেটা হতে পারে সঞ্চয়, সরকারি বিনিয়োগ যেগুলো সঞ্চয়পত্র বা ট্রেজারি বিল, বন্ড, সুকুক, ইসলামিক যে বন্ড, সুকুক বন্ড বা আরও যে বিনিয়োগগুলো রয়েছে সেই বিনিয়োগগুলো আপনি সুযোগ গ্রহণ করতে পারেন। সোজা কথা হলো আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন ধরনের বিনিয়োগ করবেন, স্বল্পকালীন না দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে একরকম চিন্তা করবেন, আর স্বল্পকালীন বিনিয়োগ করলে একরকম চিন্তা করবেন। সুতরাং এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি আপনার পছন্দের অনুযায়ী ব্যাংক চুজ করে, চয়েস করে বা সিলেক্ট করে আপনি সেই ব্যাংকে হিসাব করলেন, সেই ব্যাংকের মাধ্যমেই সরকারি বেসরকারি বিনিয়োগগুলো করেন, আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। আর ব্যাংকিং যে গুজব রয়েছে ছড়ানো হচ্ছে বা এই ফেসবুক বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, সেগুলো থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন। তাহলে আপনার আমানত যেমন নিরাপদ থাকবে, আপনি নিজেও তেমন নিরাপদ থাকতে পারবেন। আর ব্যাংকিং স্বার্থে অ্যাকাউন্টের তথ্য এবং ব্যক্তিগত তথ্য কখনই কারোর কাছে শেয়ার করবেন না। এবং ব্যক্তিগত তথ্য তো শেয়ার করবেনই না, ব্যাংকের তথ্য তো শেয়ার করবেন না, আপনার মোবাইলে প্রেরিত ওটিপি, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। আপনি নিজে নিরাপদ থাকবেন, সবাইকে নিরাপদ রাখবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। সবার জন্য শুভকামনা। ব্যাংকিং হোক গ্রাহক বান্ধব এবং ব্যাংকিং গুজব নিয়ে নিজে দূরে থাকি, সবাইকে দূরে রাখি। ভালো থাকবেন।